বসবাস করার মতো কোনো রাস্তা আমার নেই। আমি রাস্তা চাই, আমি রাস্তা চাই। আমার বাড়ি এখানে, আমরা 5 থেকে 6 বছর বসবাস করি। আব্দুল হাই আর হলো তার স্ত্রী আমিনা খাতুন, সাবেক মহিলা মেম্বার থাকায় সে আমাদের প্রতি অত্যাচার করে। আমার স্বামীর হলো জন্ম নিবন্ধনের কাগজ করে দেয়, আইডি কার্ড করে দেয়, ছেলে সাজানোর পরে বলে কি জমিও আমার হলো, ঘর বাড়িও আমার, সব আমার, আমরা হলো ঘর বাড়ি করে দিছি, ভুয়া করি জমি লিখি দখল করবো, তাই তোদের এ জায়গায় বসবাস করতে দেবো না, তোরা চলি যা, ছেলেবিলি নেই। আমার চারিপাশে পথ নেই, রাস্তা নেই, কিছু নেই, ছোটো ছোটো ছেলেবিলি নেই, আমি চলতে পারিনি, বসতে পারিনি, রাস্তাঘাটে বেরোতে পারিনি। আমার ছেলে মেয়ে স্কুলে যাওয়া বন্ধ, কী করে স্কুলে যাবে তারা? আবার আমার মারিছে, মারি আমি হাসপাতালে ভর্তি ছিলাম। থাকার পরে মামলা করি, সেই মামলা করার পরেও তারা আমার বাড়ি এসে হুমকি দেয়, খুন জখম করে ফেলাবো, লাশ গুম করে ফেলাবো, কোর্টে যাবিনি, থানায় যাবিনি, কোনো জায়গায় যাবিনি, তো ছোটো ছোটো বাচ্চারই তাদেরও মেরে ফেলাই দেবো, তোর কীটা আছে তাই দেখবো। কোনো কিছু বললি তার বুনিদের, পাশের ননদের, নুনদাইদের, ভাই বোনিকে সবার খবর নিয়ে আসে, নিয়ে এসে মারধর করে। এখন আমি জেলা প্রশাসনের কাছে বিচার চাই। আমার ছোটো ছোটো বাচ্চা নিয়ে আমি কীভাবে যাবো এখানে, কীভাবে বসবাস করবো? এখানে বসবাস করার মতো কোনো রাস্তা আমার নেই। আমি রাস্তা চাই, আমি রাস্তা চাই, আমি রাস্তা চাই, আমি রাস্তা চাই। 3-4 জন এসে আমেনা, তারপরে সাকি, তারপরে আব্দুল আহাই, তারপরে সাবিনা, সাকি থেকে আমার আম্মুর এসে গেটের তালা ভেঙে আমার আম্মু আমার ছোট বোনের দেখার জন্য একটা মোবাইল কিনে দিয়েছিল 30,000 টাকা দিয়ে। সেই মোবাইলে আর গয়না টয়না ছিল, আম্মু ভিডিও করছিল, তাই তালা ভেঙে গিয়ে মেরেছে। আমার আম্মুর মোবাইল নিয়ে গেছে, আম্মুর গলায় একটা চেন ছিল, চেন নিয়ে গেছে। তারপরে আমার বোনের গলায় একটা চেন ছিল, চেন নিয়ে গেছে। আর আমার বোনের ছেলে ফেলাই দিয়েছে। আর আমি গেছি ঠেকা দিয়ে, আমার আম্মু যখন মারতেছে সেখন আমার ছেলে ফেল দিয়েছে। তারপরে আমার আম্মু সদর হাসপাতালে ভর্তি ছিল। আমি আর বিচার চাই, এখন আর কেস চলতেছে। আমার এই 4-5 বছর ধরে আমার এই চতুর্পাশটা আটকাই দিয়ে আমার রেখে দিয়েছে। আমি যে যাওয়া আসা করবো, আমার কোনো যাওয়া আসার কোনো রাস্তা নেই। এবং এই রাস্তার জন্য এই সদর থানার এমন কোনো নেতা কর্মী নাই এবং প্রশাসন নাই যে আমরা তাদের কাছে যাইনি। তা সে এতই প্রভাব তার যে আমরা সেখানে যাই কথাবার্তা বলি আসি, সে যাই মিষ্টি হাসিতে সে বিচারে আর বসে না। সবাই তার কথা শুনি আমার পক্ষের থেকে মুখ ঘুরিয়ে নিয়ে চলে যায় এবং বলে যে তোমরা মিটাওকে। এবং আমেনা মেম্বার ও বাবু এদের এর থেকে আমার কেউ এই সঠিক বিচারটা আমার করে নেয়নি। আপনারা দেখেন আমার বাড়ি ঢোকার কোনো রাস্তা নেই, চতুর্পাশে এবং এপাশে টিনের বেড়া, এপাশে তারের বেড়া দিয়ে চতুর্পাশটা আমার আটকায় রেখে দিয়েছে। আমি অবিলম্বে আমি জেলা প্রশাসকের কাছে এবং এসপি মহোদয়ের কাছে আমি আমার বাড়ির থেকে আমার সন্তান, স্ত্রী, পরিবার নিয়ে বেরোনির রাস্তা চাই এবং আমার এই জমিটা ম্যাপ করে সুতাসুতি করে রেস্টি করা। আমি তখন সম্পর্ক ভালো ছিল থাকার কারণে আমি পিছনে আইছি, তার সামনে দিছি, তার সাথে কথা ছিল আমার যে কোনো এক পাশে রাস্তা দেবে, সে আমার রাস্তা দেয় না। রাস্তা না দিয়ে আমার চতুর্পাশটা আটকায় রেখে দিতেছে এবং আমি আজ 4-5 বছর ধরে নির্যাতিত। আমার নামে মিথ্যা মামলা টামলা করে আমার একদম নিঃস্ব করে দিছে। আমি এখন নিঃস্ব। 4-5 বছর ধরে আমার নামে মিথ্যা মামলা দিয়েছে এবং আমার বাড়ির চতুর্পাশে সব ঘিরে দিয়েছে। আমার রাস্তা ছিল আগে এই বাড়িতে আমি দীর্ঘ 8-9 বছর যাওয়া আসা করেছি এবং আমার এই ঘরের যত মালামাল সব আমি এই সাইডটা দিয়ে আনছি। আর আমাদের জমি হলো 11.5 হাত হলো চওড়ায়, আর লম্বা হলো এই পিছনে, ওই রাস্তার থেকে এই পিছন পর্যন্ত। আমি আমার চাচারে ওই সময় বলছিলাম যে তুমি সামনে যাও, সামনে থাকো, আমি পিছনে থাকি, তুমি আমার যে কোনো পাশটায় একটু রাস্তা দিও, ঘরের পিছনটা দিলেও হবে, সামনেতে দিলেও হবে। যখন আমার সাথে সম্পর্ক আস্তে আস্তে খারাপ হয়ে গেছে, আমার নামে তখন মিথ্যা মামলা দিয়ে চতুর্পাশটা আটকাই দিছে। আমি কোনো পাশটা বেরোতে পারি না। আমি ওই পিছন দিয়ে আমার এক চাষির পিছনে জায়গা রেখে দিছে, সেই বাড়িতে বর্তমানে আমার ছেলে, স্ত্রী, আমরা সব ওই পাশটা যাওয়া আসা করি এবং এই গ্রামের কেউ আমার বাড়ি একটা ঢুকতে পারে না। এই দেখেন আপনারা চতুর্পাশ দিয়ে হলো এই তারের কাটা, ওই পাশে হলো টিনের বেড়া, এগুলা দিয়ে আমার একদম বন্দি করে রেখে দিচ্ছে।